গল্পের শুরুতে দেখা যাবে বুম্বাদের ঘরে গিয়ে দেখতে পায় বুম্বা চুনিকে নিয়ে পালিয়েছে। এরপর দেখা যাবে বুম্বাকে ধরার জন্য শ্রাবন্তী ম্যাম ফোন করে তার ফোর্সদের বলে দেয় সম্পূর্ণ রাস্তাঘাট যেন ঘিরে ফেলে, যেন বুম্বা কিছুতে পালাতে না পারে। এরপর দেখা যাবে ঝাঁপিয়ে এসে বলছে আমি এক্ষুনি চুনিকে খুঁজতে যাব। কথা শুনে দীপ বলছে তুই কি পাগল হয়ে গেছিস, তুই কোথায় যাবি এখন চুনিকে খুঁজতে। এরপর দেখা যাবে ঝাঁপি কাছে আর বলছে আজকে আমার জন্য চুনিকে এভাবে হারাতে হলো, এখন আমি কি জবাব দেবো কাকিমণিকে। কথা শুনেই দেখা যাবে পিসিমণি বলছে ঝাঁপি এভাবে ভেঙে পড়িস না, একটা না একটা উপায় ঠিক হবে। এরপর ঝাঁপি বলছে আমি এক্ষুনি যাব। এরপর দীপ বলছে তুই পাগলামি কেন করছিস বলতো, তুই কোথায় গিয়ে খুঁজবি, ওইদিকে তো 3-4টে রাস্তা, তুই ওখানে কোন রাস্তা দিয়ে খুঁজতে যাবি বলতো। এরপর দেখা যাবে শুভম বলছে আমি বলতে পারবো, এই দেখো ওরা যে রাস্তাটা ধরেছে সেটা পুলপুরের ওইদিকে গেছে, আমার মনে হচ্ছে চুনিকে নিয়ে ওরা পুলপুরের ওদিকেই গেছে। এরপর শুভমের ফোনটা হাতে নিয়ে দীপ দেখতে থাকে, সেখানে সত্যি শুভমের ফোন দিয়ে লোকেশন ট্র্যাক করা যাচ্ছে। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে এই শুভম বলতো তোর ফোনে চুনির লোকেশন কি করে ট্র্যাক করা যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। এরপর দীপ শুভমকে চেপে ধরে বলছে বল সত্যিটা বল, তুই আবার ওদের সাথে জড়িত নস তো। এরপর শুভম বলছে আরে না আমি ওদের সাথে জড়িত না, আমি আসলে চুনির ফোনে এমন একটা অ্যাপস ডাউনলোড করে দিয়েছি যাতে চুনি কোথায় যাচ্ছে কি করছে সেই সমস্ত খবর আপডেট আমার কাছে চলে আসে। এই কথা শুনে দীপ ভীষণ রেগে যায়। এরপর শুভমকে বলছে তোর সাহস কি করা হয় এসব কিছু করার। এরপর কাসাই তো ভীষণ রেগে যায়, কাসাই গিয়ে বলছে তোর সাহস কি করে হলো চুনির পার্সোনাল বিষয় এভাবে নাক গলানোর। এরপর দীপ শুভমের কলার চেপে ধরে বলছে কেন কেন করলি তুই এটা। এরপর শুভম বলছে আসলে আমি চুনিকে ভীষণ ভালোবাসি, সে কারণে আমার মনে হচ্ছে আমি ওকে মেসেজ করি আমি কল করি কিন্তু কোনো রেসপন্স করে না, আমার মনে হয় ও অন্য কোথাও রিলেশন করছে, সেই কারণে ও কোথায় যাচ্ছে কি করছে সেই কারণে আমি এগুলো করেছি। কথা শুনে দেখা যাবে ঝাঁপিয়ে এসে বলছে শোন শুভম তুই এই কাজটা একদম ঠিক করিসনি, রাজার পার্সোনাল বিষয় তুই এভাবে নাক গলাতে পারিস না, কারোর অনুমতি না নিয়ে তুই এটা করতে পারিস না। পিসিমণি এসে বলছে শুভম তুই কিন্তু এই কাজটা একদম ঠিক করিসনি, তোর কাছে এটা আশা করিনি। এরপর দীপ বলছে শুভম নেহাত আমরা এখন চুনিকে খুঁজতে বেরোবো, না হলে তোর আজকে একটা হেস্তনেস্ত হয়ে যেত। তো দেখা যাবে পিসিমণি দীপকে বলছে শান্ত হয়ে এবার যা চুনিকে আগে খুঁজে নিয়ে আয়। এরপর দীপ পিসিমণিকে বলছে তোমরা একা যেতে পারবে। এরপর পিসিমণি বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই। এরপর দীপ শুভম আর কাসাইকে বলছে চল। এরপর তারা চলে যায়। ওইদিকে দেখা যাবে চুনির দিকে পিস্তল ধরে আছে বুম্বা। এরপর বুম্বা বলছে একদম নড়াচড়া করবি না, একদম শব্দ করবি না, না হলে কিন্তু গুলি করে এখানেই ফেলে রেখে যাব। এরপর দেখা যাবে চুনি তো ভীষণ ভয় পাচ্ছে, বলছে আমাকে বাঁচাও। আর ঝাঁপি তোরা কোথায়, দাদা ভাই তোরা কোথায়, আমাকে বাঁচা, আমি জানি তোরা ঠিক আমাকে বাঁচাতে আসবি। ওইদিকে দেখা যাবে সবাই মিলে গাড়িতে উঠে গেছে। এরপর লোকেশন ট্রেস করা হচ্ছে, শ্রাবন্তী ম্যাম বারবার করে লোকেশন দেখছে। এদিকে ঝাঁপি বলছে আর কতক্ষণ লাগবে ওখানে যেতে। ওইদিকে দেখা যাবে শ্রাবন্তী ম্যাম তাদের ফোর্সদের বলে দিচ্ছে কোথা দিয়ে যেতে হবে। এরপর ফোর্সরা তাদের গাড়ি নিয়ে শ্রাবন্তী ম্যামদের সাথে সাথেই যাচ্ছে। এদিকে দেখা যাবে বুম্বার গাড়ি দেখতে পেয়ে বুম্বার গাড়ির সামনে গিয়ে গাড়িটা আটকে দেয় তারা। এরপর দেখা যাবে সব ফোর্স বাইরে এসে বন্দুক তাক করে আছে বুম্বার গাড়ির দিকে, বুম্বাকে বলছে তাড়াতাড়ি নেমে আয়। এরপর বুম্বা চুনির দিকে পিস্তলটা ধরে গাড়ি থেকে নেমে আসে। এরপর বুম্বা চুনির মাথায় পিস্তল ঠেকিয়ে বলছিল এ মেয়ে যতক্ষণ আছে আমার কাছে ততক্ষণ আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপর দেখা যাবে শ্রাবন্তী ম্যাম ভীষণ রেগে যায়, রেগে গিয়ে বুম্বাকে বলছে তুই তো অনেক কাজ করেছিস, অনেক খারাপ কাজ করেছিস, কিন্তু আজ তুই চুনিকে নিয়ে এভাবে পালিয়ে এসেছিস, তোকে কিডন্যাপ করেছিস, তোর শাস্তি তো অনেক ভয়াবহ হবে। এরপর ঝাঁপি বলছে বুম্বা তোর কত বড় সাহস যে তুই চুনিকে তুলে আনিস, আজকে তো তোর একটা হ্যাস্তন্যাস্ত হবে, তোকে এমন শাস্তি দেবো যেটা তুই কোনোদিনও ভুলবি না। এরপর বুম্বা মনে মনে বলছে না না আমাকে ভয় পেলে চলবে না, এই মেয়ে যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমি ধরা পড়বো না। এই কথা বলে আবারও চুনির মাথায় পিস্তল ঠেকিয়ে বলছে আর একটু নড়াচড়া করলে কিন্তু একে মেরে দেবো, আমাকে এখান থেকে যেতে দিন। এই কথা বলতে ওইদিকে ঝাঁপি মনে মনে বলছে চুনি তুই একবার আমার দিকে তাকা, তুই আমার দিকে তাকালে আমি তোকে বুঝিয়ে দেবো তোকে ঠিক কি কি করতে হবে, প্লিজ চুনি আমার দিকে তাকা। এই কথা বলতেই দেখা যাবে চুনি ওইদিকে ঝাঁপির দিকে তাকাচ্ছে। এরপর ঝাঁপি চুনিকে ইশারা করে আর ঝাঁপি মনে মনে বলে চুনি তুই ওকে লাথি মার, এটা বুঝে যায় চুনি। এরপর চুনি জোরে একটা লাথি মারে বুম্বাকে আর বুম্বা মেঝেতে পড়ে যায়। এরপর দেখা যাবে ফোর্সরা বন্দুক নিয়ে এসে বুম্বাকে ধরে নেয়। এরপর দেখা যাবে দীপ এসে তো বুম্বাকে ভীষণ মারতে থাকে। এদিকে কাসাই দৌড়ে এসে চুনির দিকে, চুনিকে এসে জড়িয়ে ধরে কাসাই। এরপর দেখা যাবে ভীষণ মারতে থাকে বুম্বাকে দীপ।
শ্রাবন্তী ম্যাম বলছে, তুই কিছুতেই ছাড় পাবি না, অনেক উপকর্ম করেছিস কিন্তু এখন আর তোকে ছাড়া যাবে না। তুই অনেক পালিয়ে বেরিয়েছিস, আমাদের অনেক হেনস্থা করেছিস, আজ তো তোকে হাতে নাতে ধরেছি। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, বোম্বা তোর জন্য তো আমার একটা চরই যথেষ্ট। এই কথা বলে বোম্বাকে একটা চর দেয় ঝাঁপি। দেখা যাবে ঝাঁপি শ্রাবন্তী ম্যামকে বলছে, ওর একটা স্টেটমেন্ট নিন, ভিডিও রেকর্ড করুন ম্যাম, পুরো ভিডিওটা ভাইরাল করুন যাতে সবাই বুঝতে পারে আর দেখতে পারে। কথা বলতেই শ্রাবন্তী ম্যাম এসে বোম্বাকে বলছে, অনেক কাহিনী করেছিস, আজকে তোর কাহিনীর অবসান ঘটলো। বল তোকে কে বা কারা পাঠিয়েছিল লক্ষ্মীচাবি ফিনান্সে। কথা বলতেই বোম্বা কিছুতেই বলে না। অফিসারের হাতে তুলে দিলে অফিসার বোম্বাকে বলছে, বল কে তোকে লক্ষ্মীচাবি ফিনান্সে যেতে বলেছিল এজেন্ট হিসেবে। কথা বলতে বোম্বা কিছুই বলে না, বলছে আমি জানি না। এরপর দেখা যাবে মারতে থাকে অফিসার, এরপর বোম্বা স্বীকারোক্তি দিতে থাকে, ওইদিকে সবটা ভিডিও করতে থাকে। বোম্বা বলছে, এই সবকিছু আমাকে রনিতদা করিয়েছে, এই রনিতদার কথা মতো আমি লক্ষ্মীচাবি ফিনান্সের এজেন্ট সেজে আমি প্রত্যেকটা লোকের বাড়িতে গিয়ে এসব কিছু করেছি যাতে লক্ষ্মীচাবি ফিনান্সের বদনাম হয়। বোম্বার এই স্টেটমেন্ট পুরো লাইভ ভিডিও দেখানো হচ্ছে, ওইদিকে এই ভিডিওটা ইনকা আর রনিত দেখছে। রনিত দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়, বলছে এ কি হলো, আমার এই শেষ মাত্র একটা সম্বল ছিল, এটাও হারিয়ে ফেললাম। এই বোম্বা তো সবকিছু বলে দিল, এখন কি হবে আমার। এই কথা বলে ভয় পেতে থাকে সেই রনিত। ওইদিকে দেখা যাবে বোম্বা স্বীকারোক্তি দিচ্ছে, আমি এসব কিছু করতে চাইনি, তবে আমাকে সাজিয়ে পাঠানো হয়েছে ঝাঁপির বদনাম করার জন্য। এই কথাই বলছে বোম্বা। এরপর দেখা যাবে ঝাঁপি পিপার হাতটা ধরে ক্যামেরাটা নিজের দিকে ঘুরিয়ে বলছে, রনিতদা আমি জানি তুমি এই লাইভটা দেখছো, তুমি যে অপকর্মগুলো করেছো, এবার তৈরি থাকো, তোমাকে অ্যারেস্ট করা হবে, তোমার বাড়িতে পুলিশ যাবে, তুমি তৈরি থাকো জেলের ঘানি টানার। এই কথাই বলছে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে এসব কিছু দেখে রনিত ভীষণ ভয় পেতে থাকে। এরপর ইনকা বলছে, এই সব কিছু দেখলে তো মাথা গরম করার ফল। এদিকে এইসব কিছু দেখে সবাই তো ভীষণ খুশি হয়ে যাচ্ছে, ওইদিকে রনিত তো অনেক রেগে আছে। রনিত বলছে এখন কি হবে। এরপর ইনকা বলছে, কি আর হবে, এখন পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে, তোমাকে বারবার বলেছি রনিত মাথা গরম করো না, কিন্তু তুমি মাথা গরম করে এমন একটা কাজ করলে এখন সারাটা জীবন তোমাকে ওই জেলের ঘানেই টানতে হবে। তোমাকে আমি বারবার বলেছিলাম আমার বাড়ি থেকে এখানে এসো না, যদি আমার বাড়িতে থাকতে তাহলে সেফ থাকতে। তুমি দেখলে তো এবারও ঝাঁপি বাজিমাত করলো, এবার তো ঝাঁপি সত্যি সত্যি ব্যাংক খুলে বসবে। ঝাঁপির স্বপ্ন আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে। এই কথা শুনে দেখা যাবে রনিত বলছে, এখন ওই চিন্তা বাদ দাও, এখন আমার কি হবে। এরপর ইনকা বলছে, দাঁড়াও, তুমি আমার একটা কথা শোনো, তুমি বরং আমার বাড়িতে চলে যাও, তোমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই কথা শুনেই দেখা যাবে রনিত বলছে, এখন আমাকে পালাতে হবে, আমি পালিয়ে কোথায় যাব বলো ইনকা, কোথায় যাব। এরপর ইনকা বলছে, তোমাকে আমি বারবার বলেছিলাম আমার বাড়িতে থাকতে, কিন্তু তুমি থাকলে না, এখন তুমি এ বাড়িতে আছো, এখন তোমার মা যদি কিছু বলে, এখন তোমার মা যদি কিছু করে। এই কথা শুনেই দেখা যাবে রনিতের মা তখন সেখানে চলে আসে। এরপর রনিতের মা এসে ইনকাকে বলছে, আবার তুমি এখানে এসেছো, তোমাকে কতবার বারণ করেছি তুমি এ বাড়িতে আসবে না, তুমি আমার ছেলের পিছু নেবে না, আমি কতবার তোমাকে বলেছি, কিন্তু তুমি আমার কথা কিছুতেই শোনোনি। এই কথা শুনেই দেখা যাবে রনিত আর ইনকা চমকে যায়। এরপর রনিত মনে মনে বলছে, এই তো একটা উপায় পেয়ে গেছি। এই কথা বলে দেখা যাবে রনিত মায়ের কাছে গিয়ে বলছে, মা তোমাকে একটা কাজ করতে হবে, জানো তো তুমি যাকে বিজনেস খুলে দিয়েছিলে সেই মেয়ে ঝাঁপি আজকে তোমার ছেলেকে অ্যারেস্ট করাবে, পুলিশ নিয়ে আসছে। এই কথা শুনে চমকে যায় রনিতের মা। এরপর রনিতের মা বলছে, তুই কি এমন করেছিস যে পুলিশ আসবে আমাদের বাড়িতে। এই কথা শুনে ইনকা বলছে, আন্টি আপনি তো নিজেই ঝাঁপিকে একটা বিজনেস খুলে দিয়েছিলেন, আপনি যার বিজনেসে কাজ করেছিলেন, যাকে এত আপন ভেবেছিলেন, আজকে সেই মেয়ে কিনা আপনার ছেলেকে এভাবে পুলিশ দিয়ে ধরাবে। এ কথা শুনেই রনিতের মা রেগে যায়, রেগে গিয়ে ইনকাকে বলছে, একদম চুপ করে থাকো, আর একটা কথাও তুমি বলবে না, তোমাকে কতবার বারণ করেছি এ বাড়িতে না আসতে, আমার ছেলের জীবনে না আসতে, তুমি তো আমার কথা শোনোনি। এরপর রনিত বলছে, মা ওকে কেন বকছো। এ কথা শুনে রনিতের মা বলছে, তুই একদম চুপ করে থাক, তুই আগে তো ভালোই ছিলিস, তোর জীবনে যবে থেকে এই ইনকা এসেছে তবে থেকে তুই এমনটা হয়ে গেছিস। একে তো তুমি প্রথমে দীপের জীবনটাকে নষ্ট করতে চেয়েছিলে, এরপর ঝাঁপিয়ে এসে দীপকে বাঁচিয়ে নিয়েছে, এরপর তুমি আবার আমার ছেলের মাথাটা খাচ্ছ। এক্ষুনি বেরিয়ে যাও বলছি, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিনও এই বাড়িতে আসবে না। এই কথা শুনে ইনকা অনেক অপমান বোধ করে। এরপর মনে মনে বলছে, না আমাকে চলে যেতে হবে, এমনিতেও এই বাড়িতে পুলিশ আসবে, বাড়িতে আমাকে দেখলে হয়তো আমাকেও সন্দেহ করতে পারে আর আমিও বিপদে পড়ে যাব, আর এর থেকে বরং আমি চলেই যাই। এরপর রনিতার মা বলছে, কি হলো, চুপ করে কেন
কেন আছো? তোমাকে বলেছি না চলে যেতে। এই কথা শুনেই দেখা যাবে ইনকা সেখান থেকে চলে যায়। এরপর রনিতের মা এসে রনিতকে বলছে, বল না বাবা, কি করেছিস তুই? যে ঝাঁপি পুলিশ নিয়ে আসবে আমি জানি। ঝাঁপি কিছুতে একটা মানুষকে বিনা দোষে বিনা অপরাধে কিছুই করে না। আর ঝাঁপি কেমন সেটা আমি খুব ভালো করে জানি। ঝাঁপি খুব ভালো একটা মেয়ে। তবে তুই কি করেছিস ঝাঁপির সাথে যে ঝাঁপি পুলিশ নিয়ে আসবে? এরপর রনিত বলছে, মা তুমি ঝাঁপিকে চেনো না। ঝাঁপি ঠিকটা না বুঝে না শুনে ও আমার পিছনে পড়ে আছে। ওর ক্ষতি অন্য কেউ করার চেষ্টা করছে, কিন্তু ও সেই কথা না ভেবে না খুঁজে আসল কালপিটকে ও আমাকে ধরার চেষ্টা করছে। ও ভাবছে যে আমি ওর ক্ষতি করছি। এরপর দেখা যাবে রনিতের মা বলছে, কি বলছিস কি? এরপর রনিত বলছে, মা তোমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। পুলিশ যখন এই বাড়িতে আসবে তখন তুমি একটু মিথ্যা কথা বলবে যে আমি এই বাড়িতে নেই। এই কথা শুনে রনিতের মা বলছে, আমি মিথ্যে কথা বলবো, তাও আবার পুলিশের সামনে? আমার ভাবতেই তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর রনিত বলছে, মা তোমার ছেলেকে বাঁচাতে হলে তো এইটুকু মিথ্যে কথা বলতেই হবে। এরপর রনিতের মা বলছে, না আমি মিথ্যে কথা বলতে পারবো না। তুই কি এমন করেছিস আমাকে জানতেই হবে। এরপর দেখা যাবে রনিত বলছে, মা তোমাকে আমার দিব্যি। এই কথা শুনেই তো চিৎকার করে ওঠে রনিতের মা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি পুলিশ অফিসারকে বলছে, বুম্বাকে এক্ষুনি নিয়ে যান আপনারা। এরপর বুম্বাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর দীপ বলছে, ওই রনিতকে তো আমি কিছুতেই ছাড়বো না, ওকে শাস্তি আমি দেবই। এরপর ঝাঁপি চুনির কাছে যায়। এরপর চুনি ঝাঁপিকে জড়িয়ে ধরে। এরপর দেখা যাবে শ্রাবন্তী ম্যাম বলছে, ঝাঁপি তোমাকে অসংখ্য ধন্যবাদ। জানো তো আজকে তোমার জন্য ওর মতো একটা সন্ত্রাসীকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এরপর ঝাঁপি বলছে, ম্যাম আপনাকেও ধন্যবাদ চুনিকে এভাবে খুঁজে বের করার জন্য। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, আজ তো সবকিছু তোমার জন্যই হলো ঝাঁপি। এবার আমি আসি। কথা বলে শ্রাবন্তী ম্যাম চলে যায় অফিসারদের ভালোভাবে বুঝিয়ে দিতে। এরপর অফিসারদের বুঝিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে দীপ বলছে, চুনি তুই ঠিক আছিস তো? ওই বুম্বা আবার কিছু করেনি তো? এরপর চুনি বলছে, না দাদা ভাই আমি একদম ঠিক আছি। কিন্তু ঝাঁপি আমি কিছুতেই বুঝতে পারলাম না তোরা কি করে জানিস যে আমাকে এই রাস্তা দিয়ে বুম্বা নিয়ে এসেছে। এরপর একথা শুনে দেখা যাবে কাসাই বলছে, তুই এখনো বুঝতে পারিসনি? এরপর চুনি বলছে, কি বুঝতে পারবো? কাসাই বলছে, আরে ওই যে শুভমই তো লোকেশন ট্রেস করেছে। এরপর ঝাঁপি গিয়ে শুভমের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ এই শুভমের জন্য আজকে তোকে আমরা খুঁজে পেয়েছি। শুভম লুকিয়ে তোর ফোনে একটা অ্যাপস ডাউনলোড করে দিয়েছিল। সেই অ্যাপস থেকেই তো তোকে লোকেশন ট্রেস করে তোকে খুঁজে বের করেছি। এরপর চুনি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে বলছে, এই তোমার এত বড় সাহস, কেন কেন করেছো এসব? এরপর দেখা যাবে শুভম ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলছে, তুমি কোথায় কি করছো, কোথায় যাচ্ছো? এই সব কিছু ট্রেস করার জন্যই তো আমি এটা করেছি। এরপর চুনি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে বলছে, কেন করেছো বলো শুভম দা। এরপর কাসাই বলছে, আরে বোকা মেয়ে এখনো বুঝতে পারিসনি কেন করেছে? আরে শুভম তো তোকে ভালোবাসে রে, তোকে ভীষণ ভালোবাসে, সেই কারণে এটা করেছে। কথা শুনে ভীষণ রেগে যায় চুনি। এরপর চুনি বলছে, কি এত বড় সাহস? এই তোমার কি যোগ্যতা আছে চুনি সরকারকে ভালোবাসার? কোনো যোগ্যতা আছে? আর কোন সাহসে এটা করলে? তোমার সাহস দেখে আমি বাঁচি না। এরপর শুভম কিছু বলতে যাবে, ঠিক তখনই চুনি কষে একটা চড় মারে শুভমকে। এরপর শুভমকে বলছে, আর কোনোদিন যদি আমার আশেপাশে তোমাকে দেখেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। শুভম মনে মনে বলছে, চুনি তুমি যতই রেগে যাও না কেন, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আর তুমিও আমাকে একদিন ঠিক ভালোবাসবে। এই কথাই বলছে শুভম। এরপর দেখা যাবে টুনি গিয়ে বলছে, দেখেছো তো এ ছেলের কত সাহস। ছেলে আমার মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে আমাকেই কিনা ট্রেস করার চেষ্টা করছে আমি কোথায় কি করছি। এ কথাই বলছে। এরপর দীপ গিয়ে বলছে, চুনি তুই একটু শান্ত হ। আজকে কিন্তু ওর জন্যই তোকে আমরা সুস্থভাবে খুঁজে পেয়েছি। এরপর ঝাঁপি শুভমকে বলছে, শুভম তুই কিছু মনে করিস না, আসলে বুঝিসই তো একটা মেয়ে মানুষ, তুই অবশ্য অন্যায় করেছিস। এরপর দেখা যাবে শুভম বলছে, ঠিক আছে। এরপর দেখা যাবে শ্রাবন্তী ম্যাম এসে বলছে, ঝাঁপি আমাদের এখনই রনিতের বাড়িতে যেতে হবে ওকে অ্যারেস্ট করার জন্য। ঝাঁপি সহ সবাই চলে যায় রনিতের বাড়িতে গেলে রনিতের মা বলছে, ঝাঁপি আমি তোর কাছে একটা মিথ্যা কথা বলেছি, রনিত এই বাড়িতে নেই, কিন্তু ও আসলে এই বাড়িতে আছে, ও ঘরে আছে, যা। এরপর ঝাঁপি তাদের ফোর্স নিয়ে যাবে। ঠিক তখনই দেখা যাবে রনিত জানালা দিয়ে পালাতে যাবে। তখনই রনিতকে অ্যারেস্ট করে নেয় সবাই। এরপর শ্রাবন্তী ম্যাম বলছে, রনিত তুমি ধরা পড়ে গেছো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কথা বলে রনিতকে অ্যারেস্ট করে নেয় সবাই। এরপর দেখা যাবে দীপ আর ঝাঁপি তাকিয়ে আছে রনিতের দিকে। ওইদিকে বাড়িতে সবাই তো ভীষণ খুশি ঝাঁপিকে
নিয়ে অনেক নাচানাচি করছে চুনি, কাঁসাই, বিতানোরা। ও সেখানে দীপ আসে। দীপ এসে বলছে আজকে খুব বড় একটা নিউজ আছে, খুব ভালো একটা নিউজ। এরপর ঝাঁপি বলছে কি নিউজ? এরপর দীপ বলছে ঝাঁপি তোর ব্যাংক খোলার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে। আমরা যে মেলটা পাঠিয়েছি মেলটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে আর তুই কিন্তু জয়ী হয়েছিস। তোর ব্যাংক খোলার স্বপ্ন পূরণ হয়েছে। এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি। খুশি হয়ে তাকিয়ে আছে দীপের দিকে।